ওকে, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকে পার্ট 3। আমাদের আলহামদুলিল্লাহ নতুন কিছু প্রোডাক্ট আপলোড করা হয়েছে। আপনারা নতুন অনেকগুলো প্রোডাক্ট আসছে। এই প্রোডাক্টগুলো আপলোড করা হয়েছে, আরও অনেক প্রোডাক্ট আছে যেগুলো এখন আপলোড প্রক্রিয়া চলতেছে। ওকে, সো আপনারা জয়নিং পাশাপাশি এই জয়েন করার পরে ইনশাল্লাহ এই নতুন নতুন প্রোডাক্টগুলো নিয়ে কাজ শুরু করতে পারবেন। আর সামনে আবার ঈদ আসতেছে, ঈদের জন্য আমাদের নতুন নতুন কালেকশন আসতেছে। বিশেষ করে আমরা মশলা আইটেমটা ঈদের সময় ফোকাস দিচ্ছি, মশলা আইটেম। কারণ কোরবানির ঈদের মশলা আইটেমটা ভালোই চলে, গত বছরও ছিল আমাদের। তো এর পাশাপাশি আরও কিছু এই ঈদের সিজনে যে প্রোডাক্টগুলো চলবে এগুলো আমরা কালেকশানে আনতেছি ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। তো এই প্রোডাক্টগুলো, এরপর আমাদের এখানে একটা উদাহরণ দিই। এই যে বাচ্চাদের যত প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সব কিন্তু মায়ের জন্য হবে, এটা মাথায় রাখবেন। আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কম্বো, অর্থাৎ এটা বাচ্চারও আছে, বাচ্চার মার জন্য হবে। ঠিক আছে, এটাই আমাদের এখানে সবচেয়ে চমক হচ্ছে এটাই। বাংলাদেশে কোনো অনলাইন স্টোরে এরকম সিস্টেম আছে বলে আমার জানা নাই। যদি থাকে আপনারা আমাকে জানাইয়েন যে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট মা এবং মেয়ের ম্যাচিং দিতে পারি, এবং 1 বছর থেকে 12 বছর পর্যন্ত মা এবং মেয়ের ম্যাচিং। তার মানে এই যে ব্যবসার, যে অনলাইন ব্যবসার সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি, ইউনিক কিছু দেখানো। তাহলে আপনারা যখন আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে ইউনিক কিছু কাস্টমারকে দেখাইতে পারবেন, কাস্টমার না নিলেও অন্তত মনে মনে এটা ভাববে যে এখানে ভালো কালেকশান পাওয়া যায়। ঠিক, মানে সবাই তো নিবে না আপনার দোকানে, জনে সব কাস্টমার সবাই কিনবে, সবাই কিন্তু কিনবে না। তো যতজনে কিনুক সমস্যা নাই, আর যতজন চলে যাবে তারা একটা পজিটিভ মাইন্ড নিয়ে যেতে চলে যায় যে না এখানে খুব ভালো কালেকশন আছে, হ্যাঁ ভবিষ্যতে ইনশাল্লাহ এখান থেকে নিব, এই ধরনের যাতে মাইন্ড তৈরি হয় তাদের। কারণ ব্যবসার মূল হচ্ছে কি, কাস্টমার স্যাটিসফ্যাকশন। কাস্টমার যদি আপনার প্রোডাক্ট নিয়ে, অর্থাৎ আমাদের প্রোডাক্ট নিয়ে আপনার থেকে নিয়ে খুশি হয়, তাইলে আপনি ব্যবসা করে সফল। কাস্টমার ফিডব্যাক যখন ভালো আসবে তখন আপনিও খুশি, আমরাও খুশি, কাস্টমারও খুশি। ঠিক আছে, অর্থাৎ আমরা জিতলে হবে না, আমরা শুধু জিতলে হবে না, বা আপনি জিতলেও হবে না, কাস্টমারকে জিতাইতে হবে। ব্যবসার নিয়ম কি, কাস্টমারকে জিতাও, তাহলে আমরা সবাই জিতে যাব। আর কাস্টমার যদি হেরে যায়, আমরা সবাই হেরে যাব। আমরা লাভ করার পরও আমরা হেরে যাব, কারণ ব্যবসা একদিনের জন্য না। ঠিক আছে, এই ম্যান্ডেট নিয়ে ব্যবসা তৈরি করতে হবে। কখনো কখনো নিজের পকেটের টাকা ভর্তুকি দিয়ে, মানে লস দিয়ে হলো কাস্টমারকে খুশি করছি আমি। এমন দিন আমার বহুত হয়েছে যে আমার লস হয়েছে একটা প্রোডাক্ট, এটা রিপ্লেস দিতে হবে, আমার নিজের থেকে রিপ্লেস দিয়ে আমি কাস্টমারকে খুশি করছি যে ঠিক আছে আমার লস হইলে হোক, তাও কাস্টমার খুশি থাক। তার মানে কি, এটা লস না, সাময়িক লস হইলো, এটা সব সময়ের জন্য লস না। এই কাস্টমার যদি আবার আমার থেকে 2-5টা প্রোডাক্ট কিনে, আমার কিন্তু ওই ব্যাকআপটা আবার চলে আসবে। কথা বুঝতে পারছেন? এইভাবেই ব্যবসার মানে মন মানসিকতা তৈরি করতে হবে আমাদেরকে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা চমৎকার চমৎকার আইটেম নিয়ে ইনশাল্লাহ আমরা ব্যবসা শুরু করবো। এই সবগুলো প্রোডাক্ট আপনারা আপনাদের ওয়েবসাইটে সাজাই ফেলবেন ইনশাল্লাহ। এগুলো আমি সব দেখাই দেবো, এভরিথিং। অর্থাৎ ব্যবসা শুরু করা থেকে একদম কাস্টমারদের প্রোডাক্ট পৌঁছা দেওয়া পর্যন্ত আপনার কিছুই জানার দরকার নাই। আমি যা শিখাই দিব দ্যাটস, আপনি ওইটাই ফলো করবেন। আপনারা অনেকে হয়তো মনে করবেন এটা কেমনে করব, ওইটা কেমনে, নো, আপনার এগুলো জানারই দরকার নাই। আমি যেদিকে দৌড়াবো আপনি ওই দিকে দৌড়াবেন, এটাই আপনার কাজ, এটাই আপনার কাজ। তাইলেই আপনার জানা হয়ে যায়, তাহলে আপনার কনফিউশন হবে না। ঠিক আছে, ইনশাল্লাহ। তো আমাদের শুরু করার আগে কয়েকটা বিষয় আমরা ইয়ে করবো। সেটা হচ্ছে যে আমরা মার্কেটিংয়ের জন্য ওয়েবসাইট এবং মার্কেটিং, আমরা বলেছি যে ওয়েবসাইট এবং মার্কেটিংয়ের জন্য কমপক্ষে 1 লক্ষ টাকা, কমপক্ষে বলছি 1 লক্ষ টাকা বাজেট রাখতে হবে। তাহলে আমরা ভালোভাবে সাকসেসফুলি ব্যবসাটা শুরু করতে পারবো। ওকে, কারণ আমি দোকান দিলাম, মাল নাই, তাহলে কেমন হইব, তাই না? দোকানে মাল রাখার মতো পর্যাপ্ত পুঁজি থাকতে হবে। অনলাইনের বাসায় মাল রাখতে হয় না, মাল, অনলাইনের মূল পুঁজি হচ্ছে মার্কেটিং। অনলাইনের মূল পুঁজি কি, ওয়েবসাইট এবং মার্কেটিং, এই দুটো হচ্ছে মূল পুঁজি। প্রোডাক্টের যেহেতু জিম্মাটা আমরা নিছি, তো এটার উপর আপনাদের চিন্তা ছেড়ে দিতে হবে, এটা আপনার চিন্তা করার দরকার নেই। আপনার কাজ হচ্ছে মার্কেটিংয়ের উপর ফোকাস দিতে হবে। তাহলে আমরা মার্কেটিংয়ের জন্য কত টাকা মিনিমাম বাজেট রাখবো, মার্কেটিংয়ের জন্য কত টাকা আমরা বাজেট রাখবো? তাহলে মার্কেটিংয়ের জন্য আমরা সর্বনিম্ন আমরা 50,000 টাকা বাজেট রাখবো, অর্থাৎ $500 যদি বলি, অ্যাপ্রক্স $500 বা 400 থেকে $500 মিনিমাম আমরা বাজেট রাখবো। আরও বেশি বাজেট থাকলেও সেটা আপাতত রেখে দিবেন, $500 বাজেট রাখতে হবে টোটাল 1 মাসের জন্য, 30 ডেজের জন্য। হ্যাঁ, আমরা 1 মাস মার্কেটিংয়ের জন্য $500 বাজেট রাখবো। এর মধ্যে $200 আমরা কী করবো, $200 আমরা ফলোয়ার অ্যাডস দিব। ফলোয়ার অ্যাডস বুঝছেন তো? এই যে আমাদের ফেসবুক পেজটা আমরা তৈরি করছি, মনে আছে ফেসবুক পেজটার কথা? এই পেজে আমাদের তো ফলোয়ার নাই তেমন একটা, তাই না? এই যে পেজটা কোথায়, পেজটা গেল কই, প্রিয় লয়, হ্যাঁ,
PRI এই এডিট না অন্য এডিট কে জানি আমার খেয়াল নাই। আচ্ছা এই যে এটা, তাহলে এই পেজে ফলোয়ার আছে মাত্র 2 জন, নতুন পেজ। তাহলে এই পেজে আমাদের কি করতে হবে, আমি এটাকে অ্যাকসেপ্ট করব। ওই যে ইনভাইট পাঠাইছিলাম না গত ক্লাসে, মনে আছে? ইনভাইট পাঠাইছি, এই যে এখন আমি অ্যাকসেপ্ট করতেছি। তাহলে অ্যাকসেপ্ট, এটা ভালো হচ্ছে, আপনারাও দেখে গেলেন কীভাবে অ্যাকসেপ্ট করতে হয়, জাস্ট অ্যাকসেপ্ট, ফ্রেন্ড রিকোয়েস্টের মতোই। তাহলে এই পেজে আমাদের মাত্র 2 জন ফলোয়ার আছে, তাহলে আমাদের শুধু 2 জন দেখে ব্যবসা হবে? হবে না, আমাদের পেজে লাগবে মিনিমাম 10 থেকে 20,000 ফলোয়ার আনলে ভালো। মানে যত বেশি আনবে ততই ভালো, কিন্তু নতুন অবস্থায় তো সব টাকা তো আর ওইদিকে খরচ করলে হবে না। আমাদের মানে মার্কেটিংয়ের, অর্থাৎ মেইন যে সেলের জন্য আমাদেরকে বাজেট রাখতে হবে। ওকে, তাহলে $200 যাবে আমাদের ফলোয়ার অ্যাডসের জন্য। ওকে, তাহলে আর থাকতেছে কত? $200 আমরা ফলোয়ার পাবো কত? $200 আমরা ফলোয়ার আশা করব 10,000 ফলোয়ার। ওকে, অ্যাপ্রক্স 10,000 ফলোয়ার আমরা আশা করবো ইনশাল্লাহ। ওকে, রিয়েল ফলোয়ার, নট ফেক। কোনো বট ফলোয়ার আনা যাবে না, কোনো ফেক ফলোয়ার আনা যাবে না, কোনো সেন্সিটিভ ফলোয়ার আনা যাবে না। অর্থাৎ ইসলামিক যে ছবি, কাবা শরীফের ছবি, কোরআন শরীফের ছবি, এগুলো দিয়ে ফলোয়ার আনা যাবে না। শেষ, পেজ এটা বাদ। আপনার এই ধরনের ব্যবসার সাথে ওগুলোর বিষয়টা আলাদা। আপনি কাবা শরীফকে ভালোবাসেন, কোরআন শরীফকে ভালোবাসেন, এই যে ছবিকে, মানে কোরআন শরীফ, কাবা শরীফকে ভালোবাসে লাইক দিন, কোরআন শরীফকে ভালোবাসে লাইক দিন, এই যে এই সমস্ত কন্টেন্ট দিয়ে যে ফলোয়ার আনা হয়, এতে কি ফায়দা হবে? এতে তো আপনার ফেসটা নষ্ট হয়ে যাবে। কারণ ফেসবুক এটাকে বলা হয় সার্কেল স্ট্র্যাটেজি, অর্থাৎ আমার ব্যবসা শুরু করা থেকে একদম কাস্টমারদের প্রোডাক্ট পৌঁছানোর পর্যন্ত একটা চেইন মেনটেন করতে হবে, একটা কাস্টমার ধারাবাহিকতা মেনটেন করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যে ধরনের কাস্টমার নিয়ে আসবো, আমাদেরকে ওই ধরনের প্রোডাক্টে বিক্রি মার্কেটিং করতে হবে, ওই ধরনের প্রোডাক্টেই অ্যাড দিতে হবে। কারণ ফেসবুক আমাদের মার্কেটিংয়ের সব কিছু ট্র্যাক করে। আমি কোন ধরনের ফলোয়ার আনতেছি, কোন ধরনের পোস্ট, কোন ধরনের প্রোডাক্ট পোস্ট করতেছি, কোন ধরনের প্রোডাক্টের অ্যাড দিতেছি, এই পুরো চেইনটা কি ঠিক আছে কি না, এটা ফেসবুক ট্র্যাক করে। তাহলে কি হবে, যখন আমি, ধরুন আমি বাচ্চাদের খিমা নিয়ে কাজ করবো বা হিজাব নিয়ে কাজ শুরু করবো, তাহলে আমার পেজে ফলোয়ার আনবো, হিজাবের ফলোয়ার আনবো, আমার পেজে হিজাব নিয়ে পোস্ট করব, আমার পেজে হিজাব নিয়ে অ্যাড দিব। এই যে ধারাবাহিকতা হচ্ছে, তখন ফেসবুক আমার পেজটাকে চিনে ফেলবে কিসের বিজনেস হিসেবে, মেয়েদের হিজাব হিসাবে চিনে ফেলবে। তখনই অটো মার্কেটিং শুরু হয়ে যাবে, এটাকে বলে ফেসবুক পেজ রেকমেন্ডেশন। ঠিক আছে, অটো মার্কেটিং শুরু হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে প্রপার নিয়ম। এখন আমরা কি করি, ফলোয়ার আনি এক ধরনের, পোস্ট করে আরেক ধরনের, অ্যাড দিয়ে আরেক ধরনের, মানে ফার্স্ট মিশালে শুরু করে দিই, পেজের কোয়ালিটি, পেজের গ্রোথ নষ্ট হয়ে যায়, পেজের অপটিমাইজেশন নষ্ট হয়ে যায়। এই জন্য এই কাজটা করা যাবে না। আমি যেভাবে এই পেজটাকে ডেভেলপ করব, ঠিক আপনারা সেমভাবে করবেন। তাহলে আপনাদের করণীয় কি, সবাই পেজ তৈরি করে ফেলা। যারা পেজ তৈরি করেন নাই, তারা অবশ্যই আজকের ক্লাসের পরে পেজ তৈরি করে ফেলবেন ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে পেজের সেটিংগুলো কিন্তু গত ক্লাসে আমরা দেখেছি, তাই না? ওকে, এরপরে গত ক্লাসে আমরা একটা পোস্টও করেছি। ওকে, চাইলে আমরা আজকে আরেকটা পোস্ট করে দিই, যদিও আমি তো পোস্ট করার সময় পাই নাই। যার পেজ আমি তাকে অ্যাক্সেস দিয়ে দিব, উনি পোস্ট করবেন নিয়মিত। ঠিক আছে, আমি দিয়ে দিব অ্যাক্সেস। ওকে, আচ্ছা, তো আমি এখানে 8টা ছবি নিলাম। 4টা ছবি দিয়ে পোস্ট করলে ছবিটা সুন্দর হয়, মানে 4টা ছবি দিয়ে পোস্ট করলে কী হয়, ছবিগুলো সুন্দর হয়। তাহলে ছবিগুলো কিসের? ছবিগুলো হচ্ছে কিডস খিমার সেট, মানে যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সে তো ওইগুলো দিয়েই পোস্ট দেবেন। ঠিক আছে, আচ্ছা, আর আপনাদেরকে এই সবগুলো ছবির ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব আমরা। ঠিক আছে, এই যে এখানে ড্রাইভ লিঙ্ক আছে আমাদের, আমি যদি এখানে যাই, এই যে ড্রাইভ লিঙ্ক, এটা আমরা দিয়ে দিব আপনাদেরকে, যারা আপনাদের গ্রুপে অ্যাড করতে হবে। এই যে এখানে সব প্রোডাক্টের কি আছে, ছবি, যেগুলো ভিডিও আছে, সব ভিডিও এবং ছবি যা যা আছে সব এখানে, এই যে সব প্রোডাক্ট, প্রায় 14.35 GB। ঠিক আছে, অনেক। তো এগুলোর ভিতরে সব ধরনের প্রোডাক্টের ছবি টবি আছে, এগুলো আপনারা ডাউনলোড করবেন। আচ্ছা, তো এখানে আমরা লিখি রাইট বাংলা ফেসবুক অ্যাডস কন্টেন্ট অ্যাবাউট কিডস কটন খিমার উইথেন 400 ওয়ার্ডস। আমি বলে দিলাম 400 ওয়ার্ডের মধ্যে তুমি কিডস কটন খিমার সম্পর্কে লিখে দাও, আমাকে এটা কন্টেন্ট লিখে দাও। ওকে, তাহলে 1 মিনিটের মধ্যে লেখা হয়ে গেল। 1 মিনিটও লেখা নেই, আমরা এই কন্টেন্টটা পোস্ট কপি করে এখানে দিয়ে দিচ্ছি। দৈনিক 4টা করে পোস্ট করতে হবে, বিক্রি মানে পেজ আপনি যা করেন 4টা করে পোস্ট করতে হবে ডেলি, সর্বনিম্ন 3টা, সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা। ঠিক আছে,
এভাবে 4টা পোস্ট করবেন, ওকে। এবং হ্যাশট্যাগ দিয়ে অবশ্যই এই হ্যাশট্যাগ থাকতে হবে। এই হ্যাশট্যাগ হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ারফুল। কেন? ফেসবুক অ্যালগোরিদম এই হ্যাশট্যাগুলো ডিটেক্ট করতে পারে। ফেসবুক অ্যালগোরিদম হ্যাশট্যাগুলো কী করে ডিটেক্ট করতে পারে, এবং সেই হ্যাশট্যাগ দিয়ে বুঝতে পারে আমার প্রোডাক্টগুলো কিসের প্রোডাক্ট। আমার কন্টেন্ট দিয়েও বুঝে। সব ফেসবুক এখন অনেকটা আপডেট। ফেসবুক কন্টেন্ট দিয়ে বুঝে, ছবি দিয়ে বুঝে, ভিডিও দিয়ে বুঝে, হ্যাশট্যাগ দিয়ে বুঝে, এগুলো দিয়ে সে বুঝে। আমরা যখন এই পোস্ট করতেছি, ফেসবুক আমাদের এই পেজটাকে কী করবে, ট্র্যাকিং করতেছে। তো ট্র্যাকিং করার মাধ্যমে সে বোঝার চেষ্টা করতেছে আমার পেজটা কিসের, আমার বিজনেসটা কিসের। কারণ সে যখন বুঝতে পারবে আমার বিজনেসটা হচ্ছে ধরেন ক্লোথিং, কোনো একটা প্রোডাক্ট, ক্লোথিং নিয়ে কাজ করতেছি, তাহলে সে ক্লোথিংয়ের কাস্টমার কাছে রেফার করবে বেশি। কথা বুঝতে হবে। আপনারা দেখবেন আপনাদের কাছে যে বিভিন্ন পেজে থেকে পোস্ট চলে আসে, এগুলো কই থেকে আসতেছে? ফেসবুক আপনাদের কাছে দেখাচ্ছে কেন? কেন দেখাচ্ছে? কারণ আপনি এই বিষয়ে ইন্টারেস্টেড দেখে। তাহলে আমাদের পেজটা যখন ফেসবুক বুঝে যাবে যে আমরা এখানে হিজাব, খিমার, বোরকা ইত্যাদি বিক্রি করতেছি, তখন ফেসবুকের অ্যালগোরিদম যারা হিজাব, খিমার কিনতে চায় তাদের কাছে অটোমেটিকলি মার্কেটিং করবে ফ্রিতে, কোনো টাকাই লাগবে না। এই জন্য এটা খুবই মারাত্মক, ঠিক আছে? তো এই জন্য শুরু থেকে চেইনটা মেনটেন করতে হবে। মানে ভুল করার পরে সংশোধন করলে তেমন একটা আউটপুট পাওয়া যাবে না। শুরুর থেকেই একটা ধারাবাহিকতা। তো এই জন্য আমরা এখন যেই টপিক নিয়ে কাজ করতেছি, এই টপিকগুলোর উপর থাকবো আমরা, ঠিক আছে? ওকে। তো আমরা আজকে যেটা মূলত দেখবো, আমাদের পেজটাকে কী করবো, আমরা পেজটাকে $200 মাধ্যমে আমরা 10,000 ফলোয়ার নিয়ে আসার জন্য কাজ করবো। 10,000 অ্যাকুরেট নাও আসতে পারে, কিছু কম বেশি আসতে পারে। জাস্ট তারপরে বাকি যে $300 থাকবে, সেটাতে আমরা কী করবো, $300 দিয়ে আমরা $300 দিয়ে সেলস অ্যাড দিব, সেলস অর মেসেজ অ্যাড দিব। আচ্ছা, এখন আমরা এই অ্যাপ্রক্স কত অর্ডার পেতে পারি? অর্ডার রেশিও কেমন হতে পারে? আমরা এটা হচ্ছে ডিপেন্ড করবে অ্যাডের উপর, অ্যাডের পারফরমেন্সের উপর, অনেক কিছুর উপর আসলে অর্ডার ডিপেন্ড করে। তবে আমরা যদি সর্বোচ্চ যদি আমরা ধরেন $1 অর্ডার পাওয়া যায়, কখনো কখনো $1.50 যায়, কখনো কখনো $2 যায়। আমি যদি $2 ধরি, সর্বোচ্চটা ধরি, মানে একটু বাড়াই ধরি, তাহলে $300 আমরা 150 অর্ডার আশা করতে পারবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে একদম সর্বনিম্ন অর্ডার। কতটা? $300 150 অর্ডার আমরা আশা করবো ইনশাল্লাহ। ওকে, এখন আমি যদি আরও বেশি $600 দিই, তাহলে আরও অর্ডার বাড়বে। আমি যদি $1,000 দিই, তাহলে আরও অর্ডার বাড়বে। তো শুরুতে বেশি দরকার নাই, আমরা অল্প অল্প করে আগাবো, ঠিক আছে? অল্প, অর্থাৎ এই মাসে আমি আপনাদেরকে টার্গেট, এই মাসে তো আর পুরো মাস পাবেন না। 20 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত কয় দিন থাকবে? 10 দিন। এই 10 দিনে আপনাকে বেশি না, আপনি 10 দিন 10টা অর্ডার পাইলেও আমি খুশি। সর্বনিম্ন 10টা অর্ডার পাওয়া মানে কি, আপনি এই মাসে 10টা অর্ডার পান, পরের মাসে 100 অর্ডার টার্গেট, এরপরের মাসে 200, এভাবে আস্তে আস্তে টার্গেট বাড়বে, ঠিক আছে? তো এই টার্গেটটা যাদেরকে দিছি, বেশিরভাগ স্টুডেন্ট টার্গেট ওভার করছে। 10টা তো কোনো ব্যাপারই না, তারা কেউ 100টাও পেয়ে গেছে, কেউ 50টা পেয়েছে, কেউ 70টা পেয়েছে, কেউ 80টাও পাইছে, কেউ 100 ক্রসও করছে। হ্যাঁ, এমন স্টুডেন্ট বহুত আছে। ওকে, তাহলে আমাদের প্রতি প্রোডাক্টে যদি আমরা মিনিমাম $500 প্রফিট করি, $500 হচ্ছে প্রফিট, পার্সেল প্রফিট কত টাকা? $500। তাহলে আমাদের অ্যাড কস্ট কত হবে? পার সেল অ্যাড কস্ট কত? ধরেন আমরা $250 ধরি, $250। তাহলে আমাদের থাকতেছে কত? আমাদের 500 বিয়োগ 250। ওকে, তাহলে নিট প্রফিট, একটা হচ্ছে গ্রোস প্রফিট, একটা হচ্ছে নিট প্রফিট। আমাদের $250 প্রফিট থাকতেছে একদম সকল খরচ বাদ দিয়ে, একেবারে বাড়াই ধরছি আমি। তাহলে আমি যদি আমি 5টা প্রোডাক্ট বেচতে পারি, তাহলে 5 ইন্টু আমাকে 250 দিয়ে গুণ দিলে যা হয়, ঠিক আছে, আমার $1,000 আসতেছে না, 1,000 না, $1,250। 5টা অর্ডার পাইলে $1,250 ইনকাম করা খরচ বরচ বাদ দিয়ে ইনশাল্লাহ সম্ভব, ঠিক আছে? এখন কেউ 5টা তো না, অনেকে তো 20টা 30টাও পায় ডেলি অর্ডার। আমাদের অনেক ড্রপশিপার আছে ডেলি 20টা 30টা অর্ডারও পায়। তাহলে তাদের হিসাবটা কোথায় যাবে? অনেক ভালো। তা আমি আপনাদেরকে 5টা টার্গেটে দিব, বেশি দরকার নাই, অল্প থেকেই শুরু হবে। কারণ আপনি একটা অর্ডার পাইলে 5টা অর্ডার পাইতে পারবেন, 5টা অর্ডার পাইলে 10টা অর্ডার পাইলে 100টা, এভাবে আস্তে আস্তে অভিজ্ঞতাও বাড়বে। অর্ডার যত বেশি পাবেন ইনশাল্লাহ অভিজ্ঞতাও বাড়বে, এবং সেই অনুযায়ী আপনার কাজেরও মান চেঞ্জ হবে, আপনার এক্সপিরিয়েন্সও বেড়ে যাবে। কারণ এক্সপিরিয়েন্স এখানে কিন্তু ইম্পর্টেন্ট। যে যত ভালোভাবে কাস্টমার হ্যান্ডেল করতে পারবে, তার পারফরমেন্স ইনশাল্লাহ তত বেশি হবে। তো এখন যে আমি রিপোর্টটা দেখালাম, এটা হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের ভাষায় অ্যাভারেজ একটা রিপোর্ট, যে আমরা এই পরিমাণ কাজ করে এই পরিমাণ আমরা আউটপুট আশা করি, এবং এই পরিমাণ আউটপুট ইনশাল্লাহ আমরা পাবো, এই ডিটারমেন্ট নিয়ে আমরা কাজ শুরু করবো। ওকে, তাহলে কী পরিমাণ খরচ করলে কী পরিমাণ সেল পাওয়া যায়, সেটা একটা অ্যাপ্রক্স রিপোর্ট আমি দেখাই দিলাম।
আশা করি আপনারা ধারণা পেয়ে গেছেন। ওকে, আমি বাড়াই ধরছি, কমাই ধরি নাই, কারণ বাড়াই ধরাটা বেশি ধরাটাই ভালো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে আমরা $500 আমরা আমরা আমাদের বিজনেসের জন্য রাখবো, এবং সেটা কোথায় খরচ করব সেটা ধারণা পেয়ে গেলাম। তাহলে প্রথম খরচটা কোথায় হবে? এখন আমরা প্রথম খরচটা করব পেজ ফলোয়ারের জন্য। পেজ ফলোয়ারের জন্য আমরা শুরু করবো। ওকে, তাহলে আমাদের ফেসবুক পেজটা চলে আসলো। কোথায়? আমার ফেসবুক পেজ হচ্ছে এটা। ওকে, তো আমরা এখান থেকে মেটা সুইটে চলে যাব। মেটা সুইটে, যে এখান থেকে দেখেন মেটা সুইটে চলে গেলাম। মেটা সুইটে যাওয়ার পর আমরা এখানে কিছু অপশান আছে। আচ্ছা, আজকে যদি ফলোয়ার অ্যাড দিতে পারি দিব, না নেক্সট ক্লাসে দেবো ইনশাল্লাহ। আর আপনাদের একটা কথা বলে রাখি, আমাদের ফলোয়ার অ্যাড দেওয়ার জন্য কী কী লাগবে? আমাদের ফলোয়ার অ্যাড দেওয়ার জন্য ফলোয়ার, পেজ ফলোয়ার, অ্যাডস কী কী লাগবে? রিকোয়ারমেন্টস, হ্যাঁ, পেজ ফলোয়ার অ্যাড দেওয়ার জন্য কী কী লাগবে? আমাদের প্রথম লাগবে হচ্ছে ফেসবুক পেজ, দুই নম্বর হচ্ছে ফেসবুক পেজ লাগবে। ফেসবুক পেজ ফুল সেট আপ থাকতে হবে, মানে আমরা যা যা করছি, লোগো টোগো থেকে শুরু করে যা যা করছি সব থাকতে হবে। দুই নম্বর হচ্ছে মাস্টার কার্ড থাকতে হবে, মাস্টার কার্ড অর ভিসা কার্ড। এখন যারা বিদেশে আছেন, এখানে একটা বিষয় মাথায় রাখুন, শুধু বাংলাদেশে যারা আছেন, আমাদের জন্য মাস্টার কার্ড যদি বাংলাদেশি কোনো ব্যাংকের লাইক ইউসিবি, ইসলামিক ব্যাংক, সিটি ব্যাংক, এইচএসবিসি অথবা অন্য কোনো ব্যাংক আপনি যদি ইউজ করেন, সেক্ষেত্রে আপনার পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট থাকলে আপনাকে ডলার, আপনার যে অ্যাকাউন্ট আছে, যে কোনো ব্যাংকে যে অ্যাকাউন্ট আছে, আপনি পাসপোর্ট নিয়ে যেতে হবে, ডলার এনরোজ করতে হবে। ওকে, আপনার অ্যাকাউন্টের এগেনিস্টে তারা ডলার এনরোজ করে দিবে। বছরে কত? $12,000 পর্যন্ত আপনি খরচ করতে পারবেন। কত ডলার? এক বছরে আপনি $12,000 বাংলাদেশ সরকার নিয়ম অনুযায়ী আপনাকে দিবে। তো $12,000 আপনাকে $12,000 টাকা থাকতে হবে না, মানে এটা হচ্ছে অনুমতি দিল, আপনি এই পর্যন্ত খরচ করতে পারবেন। ঠিক আছে, তাহলে আপনি এক বছরে $12,000 খরচ করতে পারবেন। তাহলে অবশ্যই পাসপোর্ট থাকতে হবে, এটা পাসপোর্ট ছাড়া হবে না, সোজা কথা। ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কিন্তু পাসপোর্ট নেই, হবে না। তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টও থাকতে হবে, পাসপোর্টও থাকতে হবে। ঠিক আছে, এখন যদি কারো যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টও নাই, পাসপোর্টও নাই, কিছুই নেই, তাহলে তাদের জন্য আমরা ডলার ব্যবস্থা করে দিব। ওকে, এই ডলার ব্যবস্থার জন্য আমরা আপনাদেরকে ডলার উইথ অ্যাকাউন্ট প্রোভাইড করবো, ফ্রি ডলার উইথ অ্যাকাউন্ট প্রোভাইড করবো। আমাদের সাথে একটা এজেন্সির কন্ট্যাক্ট করা আছে, সেখান থেকে আমরা ডলার উইথ অ্যাকাউন্ট প্রোভাইড করবো। এখানে কোনো আমাদেরকে অ্যাকাউন্টের জন্য কোনো টাকা দিতে হবে না। আপনারা শুধু যেই পরিমাণ ডলার নেবেন সেই পরিমাণ টাকা ওদেরকে দিয়ে দিলে হবে। কিন্তু এখানে একটা অসুবিধা আছে। অসুবিধা হচ্ছে কি, তারা, এটা তাদের ব্যবসা, তারা বাংলাদেশের যে ডলারের যে প্রাইস, সেখান থেকে $5-6 লাভ করে বিক্রি করবে আপনাদের কাছে। অর্থাৎ ব্যাংকে যদি $1 124 টাকা এরকম খরচ কাটে, তাহলে আপনাদেরকে আরও $5-6 বেশি দিতে হবে। ঠিক আছে, তো যেহেতু তাদের ব্যবসা, তারা আপনার থেকে একটু বেশি নেবে। ওকে, আচ্ছা, তাহলে এইটাই। আর নিজের কার্ড থাকলে ভালো। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমার এই সাময়িকের জন্য তাদের থেকে নিই, তাহলে সাময়িকের জন্য নিতে পারেন তাদের থেকে। যখন আপনার কার্ড হয়ে যাবে, মাস্টার কার্ড হয়ে যাবে বা পাসপোর্ট হয়ে যাবে, তখন আপনি নিজেরটা দিয়ে ব্যবসা করতে পারবেন। ওকে, আশা করি বুঝুন। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে গ্রুপে নাম্বার দিয়ে দিব, যে ব্যক্তির সাথে যোগাযোগ করবে আমি কন্ট্যাক্ট ইনফো দিয়ে দিব, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব। হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিব, আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন। ওকে, আমি গ্রুপে দিয়ে দিব। ওকে, তো ওনার সাথে যোগাযোগ করলে, আমার কথা বললে ওনারা আপনাকে ডলার দিয়ে দিবে। দ্যাটস, আপনি এখন কত ডলার নেবেন? শুরুতেই $50 নিলে হবে। কত ডলার নেবেন? অনলি $50 নিয়ে ট্রাই করবেন, বেশি নেওয়ার দরকার নাই। এরপরে 50-এর পরে $100-200 আপনি যা মন চায় নিতে পারবেন। ঠিক আছে, তো $50 নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে ডলারের যে বিষয়টা, হ্যাসেলটা, নিজের কার্ড থাকলে, পাসপোর্ট নিয়ে ব্যাংকে যাবেন, ব্যাংকে বললেই হবে যে আমি ডলার এন্ডোজ করবো, আপনাকে তারা এন্ডোজ করে দিবে। আর যদি সেটা পসিবল না হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের সহযোগিতা নেবেন। আমরা এজেন্সির থ্রুতে আপনাকে অ্যাকাউন্ট প্লাস ডলার ব্যবস্থা করে দিব। আপনি যে পরিমাণ ডলার নেবেন, $50 নেন, $100 নেন, নিলে ওই পেমেন্টটা দিলেই তারা আপনার অ্যাকাউন্টে অ্যাড করে দিবে। দ্যাটস, আপনি কাজ শুরু করতে পারবেন। ওকে, তো এই পর্যন্ত রইল আজকে। এই বিষয়ে আমরা আরও কথা বলবো, সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের মেটা সুইট, অর্থাৎ এখানে মেটা সুইট, এখানে নোটিফিকেশান আছে, আমাদের পেজে লাইক কমেন্টগুলো নোটিফিকেশান এখানে আসবে। এখানে হচ্ছে অ্যাড, এখান থেকেও অ্যাড দেওয়া যায়। ঠিক আছে, এখান থেকেও কী দেওয়া যায়? অ্যাড দেওয়া যায়। এবং এখানে যে বিলিং মাস্টার কার্ডটা দেখেন, এখানে মাস্টার কার্ডে মূলত কার্ডটা অ্যাড করবো কোথায়? আপনাদের যদি কারো কার্ড থাকে, সেই কার্ডটা অ্যাড করবেন এখানে, এই যে এখানে এসে অ্যাড ম্যানেজার থেকে এই কার্ডটা এখানে অ্যাড করবেন। সো আমি আমার কার্ড এখানে কার্ড অ্যাড করে রাখছি অলরেডি, আমার এখানে কার্ড অ্যাড করা আছে। এখানে আমার এখানে $92 তারা আমাকে
লোন দিয়েছে, ফেসবুক আবার লোন দেয় আমাকে, আপনাদেরকেও দিবে। এখানে দেখেন $100 মানে প্রত্যেকটা ইয়েতে তারা আমাদেরকে কাটে নিচ্ছে। আমি যদি এখানে টোটাল একটা রিপোর্ট দেখি, ধরেন আমি এখানে দিস কোয়ার্টার যদি দেখি, তাহলে কোয়ার্টারের রিপোর্ট, আচ্ছা দিস মান্থ, লাইফ টাইম, আচ্ছা এই দেখেন প্রত্যেকবার তারা আমার কার্ড থেকে, ভিসা কার্ড থেকে টাকা ডলার কেটে নিচ্ছে। 100 বেশিরভাগই 100 শত শত হাজার হাজার ডলার তারা ফেসবুক আমার থেকে নিয়ে নিছে। ঠিক আছে, তো এটাই তো তাদের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আমি মার্কেটিং করছি, ফেসবুক আমার ফেসবুকের মধ্যে আমার প্রোডাক্টও সেল হয়েছে, তো লাভও হয়েছে, তারাও আমার থেকে প্রফিট টাকা কাটছে। তো ফেসবুক আপনার থেকে মানে আপনার থেকে পেমেন্ট নিয়ে কী লাভ কী করতেছে, আমার কাস্টমার পাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে, মানে তার মাধ্যমে আমি কাস্টমার পাচ্ছি, এটাই। সো গিভ অ্যান্ড টেক যেটাকে বলা। এখন কত কাস্টমার পাবেন, তো রিজিক মালিকের যে আল্লাহ যে রিজিক আছে ওইটাই পাবেন, ঠিক আছে, ওইটাই পাবেন। তো দেখেন এভাবে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আপনাদের সাহস পাওয়ার জন্য। তো আপনাদের অ্যাকাউন্ট যখন আপনাদের নিজস্ব কার্ড অ্যাড করবেন, তখন আপনাদের কার্ড থেকে এভাবে ডলার নিবে। এটা আবার ফেইল্ড হয়েছে, মানে এটা নিতে পারে না, যেগুলো পেইড দেখাচ্ছে এগুলো নিয়ে নিচ্ছে, হ্যাঁ, যেটা নিতে পারে না সেগুলো পেইড। এইভাবে 95%ই পেইড, মানে নিতে পারছে, ঠিক, অল্প কিছু কোনো সমস্যা, টেকনিক্যাল সমস্যার কারণে এগুলো মিসিং হচ্ছে, ঠিক আছে। এখন কার্ডটা অ্যাড করবো কীভাবে আমরা, সেটা আমরা দেখবো। আমরা এখানে যে এই যে পেমেন্ট সেটিংয়ে যদি যাই, এই পেমেন্ট সেটিংয়ে যদি যাই, এখানে এই যে কার্ডটা, এই যে এখানে আসার পরে ফেসবুক আমাকে $100 লোন দিচ্ছে। আপনাদেরকে শুরুতে লোন দেবে $2, মানে লোন শুরু হয় $2 থেকে, এটাকে বলে থ্রেশহোল্ড। এটা কি বলে? থ্রেশহোল্ড। $2 থেকে লোন শুরু হয়, এবং আর কিছু $8 পর আমাকে পে করতে হবে। তো অটো পে হয়ে যায়, প্রথম পে করতে হয়, 3-4 বার পে করতে হয়, এরপরে অটো পে শুরু হয়ে যায়, মানে আপনাকে আর পে করতে হবে না, অটোমেটিক কেটে ফেলবে। তো এইখান থেকে আমি যদি অ্যাডে ক্লিক করি, অ্যাডে ক্লিক করার পরে যারা বিদেশে থাকেন পেপাল অ্যাড করতে, পেপালও সাপোর্ট, দেখেন পেপাল আছে, অ্যাড ক্রেডিট আছে, এরপর হচ্ছে মাস্টার কার্ড আছে, ভিসা কার্ড আছে, আমেরিকান এক্সপ্রেস আছে, অনেক ধরনের কার্ড ইউজ করা যায়। ওকে, নেক্সট করব। এখন বাংলাদেশে তো আমরা ভিসা আর মাস্টার কার্ডে বেশি পাই, তাই না? এখানে কার্ডের নাম, এরপর কার্ডের নাম্বার, কার্ডের এক্সপায়ার ডেট আর হচ্ছে কার্ডের সিবিবি, এটা হচ্ছে কার্ডের পিছনে থাকে। এই তিনটে জিনিস দিয়ে সেভ দিবেন, সাথে সাথে কার্ডটা কী হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে, শেষ। যেটা আমারটা অ্যাভয়েড হয়েছে যেভাবে, এইভাবে অ্যাড হয়ে যাবে। ওকে, আশা করি কার্ড অ্যাড করার সিস্টেমটা আমরা বুঝে গেছি। ওকে, আচ্ছা এরপর হচ্ছে প্ল্যানার। এখানে হচ্ছে আমরা ডেলি কী করতেছি সেগুলো এখানে দেখাচ্ছে, যে পোস্ট করতেছি, মানে ডেলি আমরা 5 তারিখ কী করেছি, 6 তারিখ কী করছি, 7 তারিখ কী করছি, সব দেখাচ্ছে এখানে। এরপর হচ্ছে কন্টেন্ট, আমাদের কন্টেন্টগুলো আমরা কয়টা করে পোস্ট করতেছি সেগুলো এখানে দেখাচ্ছে। ওকে, এখান থেকে আপনি স্টোরি দিতে পারবেন, যেখান থেকে পোস্ট করা যায়, এখান থেকে রিল ক্রিয়েট করা যায়, পোস্ট করা, সব এখান থেকেও করতে পারবেন। আচ্ছা এখান থেকে এবি টেস্ট, এইটা হচ্ছে এবি টেস্ট হচ্ছে যে আমরা দুইটা পোস্টকে পরীক্ষা করতে পারবো, মানে এ এবং ভি দুজন, এই দুজনকে আমরা পরীক্ষা করতে পারি। অর্থাৎ আমাদের পেজে যখন 10,000 ফলোয়ার চলে আসবে, তখন আমরা কী করব, আমরা পোস্ট করব এখান থেকে এ এবং ভি। ওকে, সো এতে আমি একটা ছবি দিলাম, ধরুন এতে দিলাম আমি এইটা, এরপরে বিতে দিব আরেকটা, বিতে দিব আমি আরেকটা, অর্থাৎ বিতে দিলাম এইটা। তো এ এবং বি দেখেন দুজন পাশাপাশি চলে আসবে। তো এই দুটা নিয়ে যখন আমি পোস্ট করব, আমি এই কন্টেন্টগুলোই কপি করি জাস্ট দেখানোর জন্য, তাহলে কোন ছবিটা মানুষ বেশি ভালো লাগছে সেটাই ফেসবুক আমাদের কী করবে, সেটাই পরীক্ষা করতেছে আমরা। এ বি টেস্ট হচ্ছে এটাই। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এবং বি ছবিটা এবং এই ছবিটা, ধরো এই দুইটা ছবি। এখন কাস্টমাররা যখন এই পোস্টটা যখন আমার পেজে যাবে, তখন এই কাস্টমাররা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে। ওকে, তো আমরা এখান থেকে নেক্সট করি। এখানে হচ্ছে টেস্ট, নাম দিলাম টেস্ট, যে কোনোটা নাম দেন, সমস্যা নাই। আচ্ছা এখানে কী টেস্ট দিব আমরা, লাইক কমেন্ট শেয়ার কোনটা দেবো, রিয়াক্ট, অর্থাৎ লাইক। কয় ঘন্টা টেস্ট দিব আমরা, ধরেন 2 ঘন্টা টেস্ট, শেষ। তো 2 ঘন্টায় কোন ছবিতে লাইক বেশি পড়ছে সেটা সে আমাদেরকে দেখাবে, ফেসবুক 2 ঘন্টা পরে দেখাবে। তো আমি একটা আইডিয়া পাবো যে আমার কাস্টমাররা কোন ছবিটা, কোন প্রোডাক্টটা বেশি পছন্দ করছে, এটা আমরা বুঝতে পারবো। এটা হচ্ছে কোন প্রোডাক্টের চাই আমার ফলোয়ারদের কাছে, কোনটা বেশি গ্রহণযোগ্য সেটা বোঝার জন্য। দেখেন এখানে লাইভ হয়ে গেছে অলরেডি, হ্যাঁ। আচ্ছা এরপরে গ্রিড, একটা সুন্দর জিনিস, মাঝে মাঝে পরীক্ষা করতে পারবেন। আচ্ছা এখানে হচ্ছে আমাদের পোস্টগুলো, যে আমরা যে পোস্ট করলাম সেই পোস্টগুলো চলে আসছে এখান থেকে, এখান থেকে আমরা দেখতে পারবো। আর আপনি যদি ইনস্টাগ্রাম কানেক্ট করেন, তাহলে ইনস্টাগ্রামের পোস্টটা এখানে চলে আসবে। আপনি ইনস্টাগ্রাম যদি কানেক্ট করেন, আপনাদের অবশ্যই ইনস্টাগ্রাম আইডি যদি থাকে কানেক্ট করে দিবেন, আর যদি না থাকে একটা ইনস্টাগ্রাম আইডি খুলবেন আগে, খুলে তারপর কানেক্ট করবেন। ওকে, আর এগুলো আমাদের প্রয়োজন নাই, এগুলো আমাদের প্রয়োজন নাই। আচ্ছা ক্রিয়েটর এটা লাগবে না, ইনসাইটটা আমাদের লাগবে সবচেয়ে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, ইনসাইট।
আচ্ছা, এখানে আমি, এটা তো নতুন পেজ, আমি আমার একটা পেজ দেখাই যেটা আমার বিজনেসের জন্য কাজে লাগে। তো এখানে একটা খেয়াল করেন, এখানে যদি আমি যাই, এখানে আমি আসার পরে যদি আমি এখানে রেজাল্টে যাই, তো এখানে রেজাল্ট আসার পরে এখানে 3 মান্থের একটা রিপোর্ট দেখি। 3 মান্থ, 3 মাসে আমার পেজে মানুষ ভিউ করছে এই পেজে 22 লক্ষ, 2 কোটি 20 লক্ষ, 2 কোটি 20 লক্ষ, এবং ভিউয়ার হচ্ছে 9 লক্ষ 91 লক্ষ মানুষ ভিউয়ার। 5 লক্ষ মানুষ লাইক করছে, লাইক দিছে আমার আমার পোস্টে 5 লক্ষ, ওকে। এবং 7 লক্ষ মানুষ আমার পেজ, আমার প্রোফাইলটা চেক করছে 3 মাসের মধ্যে। এটা হচ্ছে 3 মাসের রিপোর্ট, কিন্তু এর বেশি নেই, 3 মাসের রিপোর্ট বলছে। আমি যদি আমি যদি আরও বাড়াই দিই, ধরেন আরও বাড়াই দিই, এখান থেকে কাস্টম পাবে যদি 1 বছর, কিন্তু আরও বেশি হবে। তার মানে দেখছেন, আমরা এখান থেকে আমাদের পেজের ওভারভিউ, অর্থাৎ পেজের মার্কেটিং যে রিপোর্ট, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অপশন হচ্ছে অডিয়েন্স। এখানে একটা অডিয়েন্স নামে একটা অপশন আছে। তো আমরা যখন ব্যবসা শুরু করব, আমাদেরকে কী করতে জানতে হবে, আমাদেরকে জানতে হবে যে আমরা কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে কতগুলো কাস্টমার ফেসবুকে আছে, এটা আমরা জানতে চাই। তাহলে এখানে পোটেনশিয়ালে চলে যাব। পোটেনশিয়ালে যাওয়ার পর ফেসবুকের টোটাল কাস্টমার আছে 7 কোটি 36 লক্ষ, মানে সর্বোচ্চ কত, বাংলাদেশের ফেসবুক ইউজার কত, 7 কোটি 36 লক্ষ কাস্টমার আছে। এটা ফেসবুক বলতেছে, আমি না। তাহলে এখানে কোন বয়সে কত আছে দেন, জেন্ডার হিসেবে ম্যান কত, ওমেন কত, ম্যান কত, ওমেন কত, বয়স অনুপাত দেখাচ্ছে, এটা বয়স, এটা হচ্ছে বয়স। টোটাল 65 হচ্ছে ম্যান, আর 34 হচ্ছে ওমেন, মানে মেয়েরা। এখানে দেখাচ্ছে মেয়ের সংখ্যা হচ্ছে 34%। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা এখানে ফিল্টারিংয়ে যাব। এখানে আমরা লিখবো বাংলাদেশ। এখানে কি লিখবো, বাংলাদেশ লিখবো। এই যে বাংলাদেশ লিখে দিলাম, ওকে। এবার এখানে আমরা কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবো, ধরুন আমরা ক্লোথিং নিয়ে কাজ করবো, বা গ্যাজেট নিয়ে কাজ করবো, বা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করবো, যেই প্রোডাক্ট নিয়ে কাজ করেন না কেন আপনি এখানে লিখবেন ক্লোথিং, ওকে। ক্লোথিং লিখলাম। ধরেন চিলড্রেন ক্লোথিং, তাহলে বাংলাদেশে 2 কোটি প্লাস আছে চিলড্রেন ক্লোথিংয়ের কাস্টমার। তাহলে আমরা যেই প্রোডাক্ট নিয়ে কাজ করব সেটার কী পরিমাণ কাস্টমার আছে সেটা আমরা জানতে চাই। আমি যদি এখানে ওমেন ক্লোথিং নিয়ে কাজ করতে চাই, ক্লোথিং, তাহলে এখানে ওমেন ক্লোথিং যদি দিয়ে দিই আমি, দেখেন ওমেন ক্লোথিংয়েরও হিউজ 3 কোটি 39 লক্ষ, 3 কোটি। তার মানে যেই সমস্ত প্রোডাক্টের অডিয়েন্স কোটির উপরে থাকবে, ওই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করলে সেল পাওয়ার সম্ভাবনা কি বেশি না কম? অবশ্যই বেশি, কারণ ক্রেতাও বেশি, বিক্রেতাও বেশি, সমস্যা নাই। বিক্রেতা যতই হোক সমস্যা নাই, ক্রেতাও অনেক। কথা বলছেন, অনেকেই এই ধরনের আমাকে বলে যে এত মানুষ বিক্রি করলে কিনবে কে? এটা যে কত দুর্বল প্রশ্ন। আসলে ব্যবসা কখনো এভাবে হয় না। পুরো বাংলাদেশে তো ব্যবসা মানে মার্কেট। ঢাকা শহরে দোকান, রাস্তার 2 পাশের দোকান ছাড়া কিছু আছে? সবাই তো ব্যবসা করতেছে, প্রতিটা বিল্ডিং, অফিস, প্রতিটা মার্কেট। তো এখানে মূল বিষয় হচ্ছে যে আপনি তো আসলে সারা বাংলাদেশের মানুষ যেতে পারবেন না, এই সামর্থ্য তো নাই, আমারই তো নাই। সারা বাংলাদেশের সকল মানুষের কাছে মার্কেটিং করতে হলে মিনিমাম $10 লক্ষ লাগবে। কত? $10 লক্ষ লাগবে। এটা কি একসাথে আমরা কেউ ইনভেস্ট করতে পারবো একসাথে? সম্ভব? সম্ভব না। $10 লক্ষ হইলে বাবা যায় যে আপনি বাংলাদেশের সব মানুষের কাছে রিচ করতে পারবেন, ঠিক আছে? তার মানে আপনি $5 অ্যাড দিয়ে, $10 অ্যাড দিয়ে আপনি বলতেছেন যে এতজনে বিক্রি করলে কিনবে কে? আপনার ওই $5 ওই $10 লক্ষ কাছে কিছুই না। কথা বুঝতে হবে। অর্থাৎ কোটি কোটি কাস্টমারের কাছে আপনি হয়তো 1% কাস্টমার কাছে রিচ করতেছেন, আপনি পাবেন। কথা বুঝেন না? আল্লাহ যদি মিলে দেয় অতটুকুই পাবেন। তার মানে ওই মানুষগুলো যাদের কাছে আপনি যান নাই, তাদের কাছে তাদের চাহিদা মিটাবে কে? তাদেরও তো প্রোডাক্ট পছন্দ, তাদেরও তো প্রোডাক্ট দরকার। তাহলে তাদের ঘাটতির জন্য, তাদের চাহিদা মেটার জন্য অন্যজন। এইভাবেই সব মানুষের কাস্টমার, যার কাস্টমার সে পাবে। আমার কাস্টমার আরেকজনে নেবে না, আরেকজনের কাস্টমার আমি নিব না, এইটা ভাবলে ব্যবসায়ী হবে না, সে ব্যবসায়ী করতে পারবে না। চাকরিও সারা জীবন চলবে, কেউ চাকরি ছাড়বে, কেউ চাকরিতে ঢুকবে, কেউ চাকরি থেকে অপশন নিবে, কেউ নতুন চাকরিতে জয়েন করবে। ঠিক একই রকমভাবে কেউ ব্যবসায় আসবে, কেউ ব্যবসা থেকে যাবে, এভাবেই দিনদিগি চলবে। এটা একটা লুপের মতো চলতে থাকবে, ঠিক আছে? এটা চলতে থাকবে। এক শ্রেণীর লোক আসবে, এক শ্রেণীর লোক যাবে, এভাবেই এটাই হচ্ছে সিস্টেম। তাহলে আমরা শুরুর থেকে যে কোনো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার সময় আগে এটা দেখে নেবো আমরা কতটুকু কাস্টমার। 1 কোটির উপর থাকলে বেটার, 1 কোটির উপর থাকলে কি বেটার। এরপর হচ্ছে মেসেজ। আমরা যদি লাস্ট 90 days যে মেসেজ দেখি, আমাকে মানুষ মেসেজ দিছে 46,000 মানুষ আমাকে মেসেজ দিছে লাস্ট 90 দিনে। 46,000 মানুষ মেসেজ দিচ্ছে আমাকে। তাহলে কী পরিমাণ মার্কেটিং মানে হচ্ছে, আশা করি একটা অনুমান পেয়ে গেছেন, ওকে?
তো সব মিলিয়ে একটা প্র্যাকটিক্যাল রিপোর্ট দেখাই দিলাম। আশা করি এরকম একটা এই আমি আমি আগেই বলছি যে আমি নিজেই মার্কেটিং নিজে যে কাজটা করি সেই কাজটা আরেকজনকে শেখাই। তো আমি নিজে আমার বিজনেসগুলো পরিচালনা করি, আমি আমার বিজনেসগুলো মার্কেটিং আমি নিজে করি, এই জন্য আপনাদেরকে আমি মার্কেটিং শেখাবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আশা করি আজকে যতটুকু দেখাইলাম, যে একদম প্র্যাকটিক্যাল কিছু রিপোর্ট দেখা দিলাম, ইনশাল্লাহ আপনারা সেই রিপোর্ট অনুযায়ী কাজ শুরু করবেন। আর নেক্সট ক্লাস আমরা অ্যাড দিব, এই ক্লাসে অ্যাড দিব না, যেহেতু আপনাদের সবার এখন ডলার নাই, কার্ড নাই, তাই আমি এবং অনেকে ওয়েবসাইটও রেডি করেন নাই। তো এইটা হচ্ছে বিষয় বলে রাখি, আমরা 20 তারিখের আগে আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ থেকে সব কমপ্লিট, মানে ফলোয়ার টলার সব পেজে 10-20 হাজার ফলোয়ার চলে আসছে 20 তারিখের আগে, এগুলো সব 20 তারিখের আগে সব শেষ ইনশাআল্লাহ। 20 তারিখ থেকে সবাই ইনকামের দিকে যাব, এবার আল্লাহ যতটুকু রিজিক রাখে, কথা বুঝতে হবে কিন্তু। তাহলে ওয়েবসাইট আপনারা যারা এখনও কত মানে তৈরি করেন নাই, যে যেখানে তৈরি করবেন সেখানে তৈরি করার জন্য বুকিং দিয়ে ফেলেন, ঠিক আছে? এরপরে কারণ আপনি যদি টাইমলি কাজ না করতে পারেন তা আপনি পিছায় পড়বেন, আর পিছায় পড়লে আপনাকে আর নেওয়ার সুযোগ হবে না, আমাদেরই সুযোগ হবে না, কথা বুঝতে হবে ক্লিয়ার। আমাদের একটা নির্দিষ্ট টাইম আছে, ওই টাইম পর্যন্ত আমরা আপনাকে অ্যালাউ করবো, এরপরে আপনাকে আর অ্যালাউ করতে পারবো না, কারণ টাইম ওভার। কারণ আপনি যদি আমার সাথে যুক্ত হন, আপনাকে যদি আমাদের 10টা প্রোডাক্ট বিক্রি না হয়, তাহলে আপনাকে এনে আমার লাভ কী? কথা বুঝেন নাই? এক একটা ড্রপশিপে 500-600 প্রোডাক্ট পর্যন্ত বিক্রি করে ফেলছে, চিন্তা করেন, তাহলে তাকে আনাতে আমার সার্থক হয়েছে না? অনেক সার্থক হয়েছে, তারও লাভ হয়েছে, 500 প্রোডাক্ট বিক্রি করে তারও তো হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা ইনকাম হয়েছে। এটাই তা আপনি আসবেন এমন সময় আপনি এদিকেও পাবেন না এদিকেও পাবেন না, তা আপনি আসি লাভ কি দেরি করি? কথায় আছে, সব কাজে দেরি করতে নাই, কিছু কাজ আপনি দেরি করেন সমস্যা নাই, কিন্তু সব কাজে দেরি করতে নাই, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। আমি আপনাদের এখন করণীয় কী? আপনাদের করণীয় দুইটা, আবার বলে দিচ্ছি, করণীয়গুলো বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট, ওকে। 2 নম্বর হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওকে। যেখানে মন চায় সেখানে ডেভেলপের জন্য কাজ শুরু করে দেন, কাজ শেষ, ওকে। 3 নম্বর কাজ হচ্ছে কি? মার্কেট অ্যাডস, মাস্টার কার্ড অর ভিসা কার্ড, ওকে। মানে আমরা অ্যাড দেওয়ার জন্য আমাদের কী করতে হবে? এই দুইটা জিনিস যে কোনোটা রেডি করতে হবে। ব্যবসার মূল কি? ব্যবসার মূল হচ্ছে এনভায়রনমেন্ট ডেভেলপ। ব্যবসার মূল হচ্ছে এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট, অর্থাৎ আমরা আগে ব্যবসা করার জন্য একটা উপযোগী পরিবেশ তৈরি করবো অনলাইনে, এরপর ব্যবসা শুরু করবো। তাহলে ওয়েবসাইটও ওই ব্যবসা তৈরি করার জন্য, ব্যবসা করার জন্য ওয়েবসাইট হচ্ছে ওটার একটা অংশ, ফেসবুক পেজ ওটার একটা অংশ, এবং মাস্টার কার্ড বা ডলার ওইটাও এটার একটা অংশ। ব্যবসা করার জন্য এই 3টা জিনিস আমাদের মূল। এই 3টা জিনিস হয়ে গেলে আমাদের আর কোনো টেনশন না, আমরা আবার শুধু ব্যবসা শুরু মানে মার্কেটিং করবো আর কাস্টমারের সাথে কথা বলবো এবং ইনশাল্লাহ অর্ডার নেবো, এটাই আমাদের মূল কাজ। তখন অর্ডার নেওয়াটাই মূল কাজ হয়ে যাবে। তাহলে একটা ফিজিক্যালি একটা দোকান ব্যবসা দিতে হলে কী, একটা দোকান রেডি করতে হয়, দোকানটাকে ডেকোরেশন করতে হয়, রং করতে হয়, মালগুলো সাজাতে হয়, এরপরে ব্যবসা শুরু করতে হয়। ঠিক অনলাইনেও তাই, এনভায়রনমেন্ট ডেভেলপ করতে হবে, আগে আমার ব্যবসার পরিবেশ তৈরি করে ফেলতে হবে। আর এই ওয়েবসাইট হচ্ছে তার পরিবেশ তৈরি করার একটা অংশ, ফেসবুক পেজ তার একটা অংশ, মাস্টার কার্ড বা ডলার ম্যানেজ করা এটাও তার একটা অংশ। কন্টেন্ট তো আমরা শিখাই দিচ্ছি এবং কন্টেন্ট তো আমরা দিয়ে দিচ্ছি, অর্থাৎ হেসেল ফ্রি হয়ে গেছেন না? সো এই নেক্সট ক্লাসের মধ্যে আমাদের ওয়েবসাইটের জন্য প্রিপারেশন কমপ্লিট করতে হবে আপনাদেরকে, ফেসবুক পেজ কমপ্লিট করতে হবে এবং ডলারের জন্য প্রস্তুতি নিয়ে ফেলতে হবে, শেষ। এই 3টা কাজ হয়ে গেলে আপনি ব্যবসায় ফুল শুরু করার জন্য আপনি রেডি, আপাতত রেডি, ঠিক আছে? আর দেরি করা যাবে না, ওকে ইনশাআল্লাহ।